রাকেশের শ্যুট আছে এখন, তো এখন মাঝখানে বসায় দিচ্ছি। তো এখন আমরা এখানে শ্যুট টুট করি। শ্যুট 100% লাগবে, এডিটিং লাগবে 100%, মানে অনেক কিছু আছে, সাউন্ড মিক্স করতে লাগবে, অনেক কাজ আছে। ভাইস্তা আসতেছে, ভাইস্তা বলে ইস্কন মন্দিরে নিয়ে যাবে, তখন আমি যাবো ভাইস্তার সাথে। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা রেকর্ড করছি আমি রাস্তা থেকে। তো এখন আমি যাচ্ছি একটু বন্ধুদের বাড়িতে, মানে বাড়িতে না, যেখানে ওরা আড্ডা মারতেছে সেখানে যাবো, নিচপাড়ায় রাকেশদের বাড়ির ওখানে। তো চলো এখন ওখানে যাই। ওখানে গিয়ে আমার কিছু রেকর্ড করার বাকি আছে, যেই সব একটা ভিডিও বানাবো, তো সেই সব রেকর্ড করব, তোমরা সব এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবা। তো চলো এখন রাকেশদের ওখানে যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমি পৌঁছায় গেলাম এই ভাইস্তার বাড়ির সামনে। তো এখন এখান থেকে ভাইস্তা বেরাবে, যেহেতু রৌদ্র, ওর জন্য ভাইস্তার বাড়ির বাইরেই দাঁড়ায় আছি, কারণ কি প্রচণ্ড গরম। এই ছাওয়ার মধ্যে একটু দাঁড়ায় আছি, দেখো কি গরম, সেই রৌদ্র, সেই মানে ঘামিয়ে যাচ্ছে, দেখো ঘাম দেখতেই পাচ্ছ আমার মুখের থেকে, প্রচণ্ড গরম গাইস। দিকে ভাইস্তা চলে আসলো। এখন আমরা যাচ্ছি ওই বটতলায়, ওই বটতলায় গিয়ে নিয়ে আমার কিছু ভিডিও রেকর্ড করার আছে, সেটা তোমার আমার ওই তন্ময় ক্রিয়েশন ওই চ্যানেল থেকে তোমরা দেখতে পারবা। তো এখন আমি যাচ্ছি ওই বটতলায়, ওখানে সবাই আছে, তো ওখানে গিয়ে ভিডিও আমরা রেকর্ড করি। ওই কন্টেন্ট ভিডিওটা যেটা আমার লেখা আছে ওটাই আজকে রেকর্ড করবো। তো চলো যাই, ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে। ওখানে সবাই বসে আছে, ভাই আমার একটা ভিডিও বানাতে লাগবে, চ। তো বন্ধুরা এখন আমরা এখান থেকে এখন আমরা যাচ্ছি একটু ওইদিকে, একটু আলাদা লোকেশনে, কারণ কি এখানের লোকেশনটা একটু খারাপ আছে। খারাপ না, লোকেশনটা পুরো নোংরা, লোকেশনটা পুরো নোংরা আছে। তখন একটু পরিষ্কার জায়গাতে যাচ্ছি, যাতে আমার ভিডিওটা ভালো লাগে একটু বানাইতে। তো যাই হোক, এখন আমরা ওখানে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো, এখন আমরা এখানে পৌঁছায় গেলাম। এখানে এখন আমরা ওই যে ক্যারেক্টার আমাদের রাকেশের শ্যুট আছে এখন, তো এখন মাঝখানে বসায় দিচ্ছি। তো এখন আমরা এখানে শ্যুট টুট করি। এখন আমরা চলে যাচ্ছি একটু অন্য জায়গায় ঘুরতে। এখানকার আমাদের 2টা শ্যুট হয়ে গেল, ধরতে গেলে ওই 50%ই। এখন শ্যুট শুধু 50% হলে হবে না, শ্যুট 100% লাগবে, এডিটিং লাগবে 100%, মানে অনেক কিছু আছে, সাউন্ড মিক্স করতে লাগবে, অনেক কাজ আছে, যেই সব ওই ভিডিওটা রেডি হয়ে গেলে তারপরে তোমরা ভিডিওর থেকে দেখতে পারবা। এখন এদিকে ওরা আসছে, এখন আমরা যাব ঘুরতে। তো বন্ধুরা এখন বৃষ্টি পড়তেছে, তাও আমরা যাচ্ছি, যেহেতু আমরা ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তো এখন আমরা অন্য রুট দিয়ে আসছি। এখন আমরা যাচ্ছি একটু চা খাইতে। তো গাইস এখন আমরা চা খাইতে চলে আসলাম, এখন ওরা নামতেছে। আর দেখো এদিকে বৃষ্টি পড়লো যার জন্য ওই ভাই ব্লগটা তো করতে দে আমাকে। বৃষ্টির জন্য ওখানে ওই শাটারটা ডাউন আছে, বৃষ্টি বললো না। এখন কাকা 3টা চা দিও। এখন আমার চা খাওয়া শেষ হয়ে গেল, ওদের আগেই শেষ হয়ে গেছে। এখন আমাদের চা খাওয়া হয়ে গেল তিনজনেরই। এখন আমরা যাচ্ছি বাড়িতে। তখন আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। রাকেশকে নামায় দিলাম। এদিকে গাইস দেখে নাও, আমাদের একটা ব্লগার ভাই চলে আসছে। এখন চায়ের দোকানে মনে করো 50 টাকা দিলি 100 দিলাম, আর তন্ময় যে 100 দিল ওটা, আর আমি অনলাইনে 100 দিয়ে দিছি। দা না, ঠিক আছে, চল পরে হিসাব হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি পৌঁছায় গেলাম বাড়িতে। আমি নামা দিয়ে গেলাম ওকে বাইতে। এখন আমি বাড়িতে যাই, পরে কথা হচ্ছে। তো এখন আমি বাড়িতে চলে আসলাম। এখন আমি রেস্ট করব একটু, মানে ফ্রেশ হবো, স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করবো, তারপরে বিকালবেলা বেরাবো। তো একবারে বিকালবেলা গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এখন আমি বেরাই গেলাম ফ্রেশ হয়ে, এখন যাচ্ছি একটু মাংস আনতে বাড়ির জন্য। আগে যাই মাংসটা নিয়ে আসি। তো গাইস এখন আমি মাংসের দোকানে চলে আসলাম। দেখো এখন আমি গাড়িটা পার্ক করে দেই, গাড়িটা পার্ক করলাম। তো বন্ধুরা এখন আমি মাংস নিয়ে নিলাম, চুলায় নিলাম গাড়িতে। চলো এখন আমি যাবো বাড়িতে, বাড়ি গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। তারপরে দেখি বিকালবেলা আবার চা খাইতে যাব, হয়তো নয়তো কোথাও যাবো ঘুরতে। চলো এখন বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি বাড়ির সামনে চলে আসলাম, গাড়িটা পার্ক করে দেই। মাংস নিয়ে আসা হয়ে গেল। এটা খুলে নেই গেটটা। ও মা, এই এখানে রেখে দিলাম। বন্ধুরা এখন আমি যাচ্ছি ওই ইস্কন মন্দিরে ঘুরতে। ভাইস্তা আসতেছে, ভাইস্তা বলে ইস্কন মন্দিরে নিয়ে যাবে,
তখন আমি যাব ভাইস্তার সাথে ইসকন মন্দিরে। তো ভাইস্তা এখন আসুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এখন ভাইস্তা চলে আসলো, এখন যাব আমরা ইসকন মন্দিরে। চ এখন আমি বসে পড়ি, চ। এখন আমরা বেরায় পড়লাম ইসকন মন্দিরে যাওয়ার জন্য। তো চলো এখন ডাইরেক্ট ইসকন মন্দিরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা ইসকন মন্দিরের গেটের সামনে চলে আসলাম, গাড়িটা ওদিকে আগে পার্ক করলাম, তারপরে এখন ইসকন মন্দিরে ঢুকতেছি। এই দেখো বৃষ্টিও পড়তেছে একটু একটু ঝিরি ঝিরি, এদিকে খিচুড়ি দিচ্ছে, এদিকে এখন আমরা যাব। বন্ধুরা এখন আমরা মন্দিরে ঢুকে পড়লাম, আর এদিকে মোটামুটি আজকে একটু ভিড় কমই আছে, কারণ কি আজকে বৃষ্টিটা পড়লো না, বৃষ্টির জন্য ভিড় কম আছে। এদিকে দেখো চার সাইডটা, বৃষ্টির জন্য ভিড় কম আছে গাইস। এই দেখো ইসকন মন্দির শিলিগুড়ির। এখন আমরা মন্দিরে ঢুকি, ওদিকে কীর্তন হচ্ছে, কীর্তন দেখবো অল্প। তো চলো ভিতরে গিয়ে তারপরে কথা হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা এখানে বসে পড়ি, আমি আর ভাস্তা মিলে। তারপরে এখান থেকে আমরা অনেকক্ষণ কীর্তন শুনলাম। কীর্তন শোনার পরে তারপরে আমরা আবার মন্দিরের পরিক্রমা করতে চলে গেলাম, উঠে নিয়ে মন্দিরের 3 পাক পরিক্রমা করলাম। মন্দিরের পরিক্রমা শেষ করার পর আমরা চারি সাইডটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর চারি সাইডে অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে যা তোমরা ইসকন মন্দিরে গেলে পরে দেখতে পারবা। তারপর আমরা মন্দিরের বাইরে চলে আসি। তো বন্ধুরা এখন আমাদের ইসকন মন্দির ঘোরা হয়ে গেল, মানে অনেকক্ষণ ছিলাম, কীর্তন বাগেরা শুনলাম, ভালোই লাগলো, মনটা ফ্রেশ হয়ে গেল। তোমরাও আসলে এখানে বসবা 1 ঘন্টা, কীর্তন শুনবা, মনটা ফ্রেশ হয়ে যাবে। এখন আমরা একটু নিচে একটু ঘোরাঘুরি করব, তারপর আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে গেলাম ইসকন মন্দির থেকে, এখন আমাদের নিচেও ঘোরা হয়ে গেল, তখন আমরা ডাইরেক্ট চলে যাব বাড়ি যাওয়ার জন্য। তখন চলো আগে জুতাটা পরি, জুতা পরে নিয়ে তারপরে ডাইরেক্ট চলে যাব বাড়িতে। এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো চলো এখন বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি বাড়িতে চলে আসলাম ইসকন মন্দির থেকে ঘুরে, তখন ভাইস্তা বাড়ি চলে যাবে। ঠিক আছে, যা টাটা। তখন ভাইস্তা বাড়ি চলে গেল, তখন আমি বাড়িতে যাই। এখন আমি ঘরে ঢুকে বললাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের মধ্যে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।